আসসালামু আলাইকুম। সহজ শিখনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি মিলন আছি আপনাদের সঙ্গে। আজকে মাইক্রোসফট এক্সেল সিরিজ টিউটোরিয়ালের 7 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা যা যা দেখব: 1 নম্বর, কিভাবে ওয়ার্কশিট থেকে অপ্রয়োজনীয় সেল মোছা যায়। 2 নম্বর, কিভাবে ওয়ার্কশিট থেকে রো, কলাম, শীট মোছা যায়। 3 দেখব, ওয়ার্কশিট কিভাবে কপি অবলিক মুভ করা যায়। 4, কিভাবে শীট নেম পরিবর্তন করা যায়। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী ক্লাসে ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। প্রথমে দেখব কিভাবে অপ্রয়োজনীয় সেল মোছা যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি এক্সেল ওয়ার্কবুক ওপেন করে নিয়েছি। আমি এই শীট থেকে অপ্রয়োজনীয় সেল মুছে দিতে চাচ্ছি। অপ্রয়োজনীয় সেল মোছার ক্ষেত্রে দুটি জিনিস মাথায় রাখতে হয়। আপনি যে সেলটি মুছবেন তার ডানে আর নিচের যে লেখাগুলো আছে এগুলোকে আপনি কোন দিকে নেবেন, অর্থাৎ আপনি যদি চান বামের লেখা আমি ডানের দিকে নিব তাহলে আলাদা কমান্ড দিতে হবে। যদি চান না মানে নিচের লেখা মানে বটমে যে লেখাগুলো আছে সেগুলো টপে নেবেন, তার জন্য আলাদা কমান্ড দিতে হয়। আমি এই সেলটি দেখতে পাচ্ছেন আমি একটি সেল সিলেক্ট করে নিয়েছি। এটি ইউনিটের ঘরে প্রথম সেলটি। আমি সেলটি ডিলিট করব। তার জন্য প্রথমে সেলটি সিলেক্ট করে আমাকে যেটা করতে হবে, এই ডিলিট থেকে হোম রিবন থেকে ডিলিট, এই ডিলিটের যে নিচে ডাউন অ্যারো আছে ডাউন অ্যারোতে ক্লিক করে দিয়ে আমার ডিলিট সেল ক্লিক করে নিতে হবে। ডিলিট সেলে ক্লিক করার পরে আমাদের ডিলিট সেল ডিলিট বক্সটি চলে আসে। এখান থেকে আমরা সেল, রো, কলাম সবকিছু মুছে দিতে পারি। আমি চাচ্ছি আমার সেলটি শিফট সেল আপ আর শিফট সেল লেফট দুটি অপশনই আছে। আমি চাচ্ছি আমার যে সেলটি আছে সেটি আপের দিকে চলে যাবে। আমি আপ সিলেক্ট করে দিয়ে ওকে করলে আমার নিচে যে লেখাগুলো ছিল এটি উপরের দিকে চলে গেছে এবং নিচে আমার একটি ব্ল্যাঙ্ক সেল তৈরি হয়ে গেছে, অর্থাৎ এই সেলের লেখাগুলো সব উপরের দিকে চলে গেছে, উপরের সেলটি মুছে গেছে। আমি চাচ্ছি না, আমি আমার এই সেলটিকে বামে এই যে বামে যে খালি সেলটি আছে এই মাউস পয়েন্টারটি দেখতে পাচ্ছেন, আমি বামের সেলটি মুছে দিব। সেক্ষেত্রে সেম ডিলিট, ডিলিট সেল, শিফট সেল লেফট, অর্থাৎ লেফটের লেখাগুলো লেফট শিফট হয়ে চলে আসুক। ওকে, দেখতে পাচ্ছেন আমার এখান থেকে লেখাগুলো মুভ করে এই সেল পর্যন্ত চলে এসেছে। তো এখানে যে ফাঁকা সেলটি ছিল সেটি ডিলিট হয়ে গেছে। 2 নম্বর যে ক্লাস টপিকটি ছিল কিভাবে ওয়ার্কশিট থেকে রো, কলাম, শিট ইত্যাদি ডিলিট অথবা মোছা যায়। তো প্রথমে রো ডিলিট করার সিস্টেমটি দেখি। রো ডিলিট করতে হলে প্রথমে রোর যে নাম্বারিং আছে নাম্বারিং এর উপর ক্লিক করলে একটি করে রো সিলেক্ট হয় এবং শিফট দিয়ে ডাউন অ্যারো বা অথবা মাউস দিয়ে ড্র্যাগ করেও একাধিক রো সিলেক্ট করা যায়। সিলেক্ট সম্পর্কে আমাদের চ্যানেলের 5 নম্বর মাইক্রোসফট এক্সেলের 5 নম্বর ক্লাসটি দেখে নিতে পারেন। এখানে কার্সর মুভমেন্ট ও রো কলাম সিলেক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেন এই আমি 26 এবং 27 2 নম্বর রো, এই দুটি রো আমার অপ্রয়োজনীয় রো আছে, আমি মুছে দেব। রো আমরা তিনটি সিস্টেমে মুছতে পারবি। একটি হলো রো সিলেক্ট করে রাইট ক্লিক দেন ডিলিট ক্লিক করলেও মুছে যাবে। 2 নম্বর হলো রো দুটি সিলেক্ট করে আমাদের যে ডিলিট থেকে ডিলিট শিট রো, এতে এখানে ক্লিক করলেও মুছে যাবে। 3 নম্বর হলো আমরা রো সিলেক্ট অবস্থায় অল্টার ই এবং তারপরে শুধু ডি প্রেস করলেও রো দুটি মুছে যাবে। এবার দেখব কলাম মোছার সিস্টেম। কলাম মোছার সিস্টেমও সেম। প্রথমে কলাম মুছতে হলে আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে কলাম সিলেক্ট করে নিতে হবে। আপনি যে কলামগুলো মুছতে চাচ্ছেন কলামের নাম্বার অর্থাৎ এ বি সি ডি এর উপরে যে কলাম হেডিং আছে হেডিং থেকে কলামগুলোকে সিলেক্ট করে নিতে হবে। আমি চাচ্ছি ডি এবং ই এই কলাম দুটি ডিলিট করে দিব। সেক্ষেত্রে আমি সিলেক্ট করে নিয়েও এই রাইট ক্লিক দেন ডিলিটেও ডিলিট করতে পারি। দেন এই ডিলিট অপশন থেকে যদি ডিলিট শিট কলামস এখানে ক্লিক করলেও মুছে যাবে। এটি ছিল আমাদের কলাম মোছার পদ্ধতি। দেন আমরা এরপরে যেটি দেখব কিভাবে শীট মোছা যায়। শীট মোছার সিস্টেম হলো আমার এখানে একাধিক অপ্রয়োজনীয় শীট থাকতে পারে। দেখতে পাচ্ছেন আমি আমার এখানে কাজ আছে অ্যাডিশনাল, ভেরিয়েশন, শীট 1, শীট 2, শীট 3। আমার এখানে অপ্রয়োজনীয় এই ভেরিয়েশনও কিছু কাজ আছে অথবা অ্যাডিশনাল শীটেও কিছু কাজ আছে।
বাট এই শিট 1, 2, 3 এগুলোতে কোনো কাজ নেই। এই অপ্রয়োজনীয় সেলগুলো শিটগুলো আমি মুছে দিতে পারবো। সেক্ষেত্রে যেই শিটটি মুছতে চাচ্ছি সেই শিটে ক্লিক করলে শিটটি অ্যাক্টিভ অবস্থায় আসবে। তখন ডিলেট থেকে ডিলেট শিট ক্লিক করলে মুছে যাবে। এখন 2 নম্বর শিটটি মুছে গেছে, আছে 1 এবং 3। আরেকটি সিস্টেম হলো এই শিটের নামের উপরে রাইট ক্লিক করেও ডিলেট দিলেও মুছে যাবে। এটি হলো 2 নম্বর সিস্টেম। 3 নম্বর আমাদের যে ক্লাসটি ছিল কিভাবে আমরা শিট শিট কপি অবলিক মুভ করতে পারি। আমাদের অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় যে ডাটা সহ শিট কপি করা প্রয়োজন হতে পারে। অর্থাৎ কপি কি জন্য হতে পারে, যেমন আমার একই ফরম্যাটে আরেকটি শিট লাগবে, সেই ফরম্যাটে গিয়ে শুধু পূর্বের শিটের সামান্য কিছু ডেটা পরিবর্তন হবে, আমার ওই পরিবর্তনকৃত শিটটিও দরকার এবং মূল শিটটিও প্রয়োজন। সেক্ষেত্রে আমরা নতুন করে আরেকটা ফরম্যাটের শিট না তৈরি করে এই শিটের ডেটা সহ কপি করতে পারি। তার জন্য যে কাজটি করতে হবে, আপনি যে শিটটি কপি করতে চাচ্ছেন সেই শিট নামের উপর রাইট ক্লিক, দেন মুভ অর কপি, মুভ অর কপি। মুভ অর কপিতে ক্লিক করলে একটি বক্স চলে আসে। এই বক্সটার নাম হলো মুভ অর কপি ডায়লগ বক্স। আপনি যে শিটটি মুভ করতে চাচ্ছেন, আমার এখানে দুটি শিটটি দেখাচ্ছে, অ্যাডিশনাল অ্যান্ড ভেরিয়েশন। আমি যাচ্ছি না ভেরিয়েশন শিটটি, সরি আমি কপি করব, আমি ভেরিয়েশন শিটটি কপি করতে চাচ্ছি। সেক্ষেত্রে ভেরিয়েশন শিটটি সিলেক্ট করে কপি চেকবক্সে ক্লিক করে ওকেতে ক্লিক করলেই আমার শিট কপি হয়ে যাবে। একটু নিচের দিকে খেয়াল করে দেখবেন, এই পূর্বে ছিল আমার ভেরিয়েশন শিট, দেন আরেকটি ভেরিয়েশন 2 শিট তৈরি হয়ে গেছে। এই হলো শিট কপি করার সিস্টেম। এবার যদি আমি চাচ্ছি না এই আমি শিট মুভ করব, আমার অ্যাডিশনাল শিটটি প্রথমে না, আমার এই ভেরিয়েশন শিটটি সবার প্রথমে থাকবে, আমি সেক্ষেত্রে কিভাবে এই শিটটি পরে নিয়ে যেতে পারি, এই শিটের উপর রাইট ক্লিক, মুভ অর কপি, এবার চাচ্ছি মুভ টু এন্ড, আমি অ্যাডিশনালটিকে মুভ টু এন্ড মানে সব শেষে নেব, ওকেতে ক্লিক করে দিলে নিচে সবার শেষে অ্যাডিশনালটি চলে আসবে এবং ভেরিয়েশন গুলো চলে যাবে। এই হলো একটি সিস্টেম। এক্ষেত্রে আরেকটি সিস্টেম হলো, আমি ভেরিয়েশনের এই নামের উপরে যদি মাউস দিয়ে ড্রাগ করে চেপে ধরে যেখানে যাচ্ছি এই দুটির মাঝখানে এনে ছেড়ে দেই, একটু খেয়াল করে দেখবেন আমার মাউস পয়েন্টারে একটি শিট কিন্তু চেপে ধরে ড্রাগ করে রেখেছে, আমি কিন্তু মাউস ছাড়ি নাই, ড্রাগ করে চেপে রাখতে হবে। আমি যাচ্ছি অ্যাডিশনাল এবং ভেরিয়েশন টুর মাঝখানে থাকুক, ক্লিক ছেড়ে দিলেই অ্যাডিশনাল অ্যান্ড ভেরিয়েশনের মাঝখানে চলে আসে। এই হলো শিট মুভ করার দুটি সিস্টেম। এরপরে আমাদের আরেকটি ক্লাস টপিক ছিল, যেটি হলো কিভাবে শিটের নাম পরিবর্তন করা যায়। আমার এখানে ভেরিয়েশন এবং ভেরিয়েশন 2 নামে দুটি শিট আছে, আমি চাচ্ছি ভেরিয়েশন 2টা নাম পরিবর্তন করতে। সেক্ষেত্রে আমার এই ভেরিয়েশন 2 উপরে মাউস পয়েন্টার নিয়ে রাইট ক্লিক করলে রিনেম একটি অপশন আসে, এই রিনেম অপশনে ক্লিক করে দিলেই আমার রিনেম অর্থাৎ এই ভেরিয়েশন 2 লেখাটি রিনেম অবস্থায় এডিটেবল অবস্থায় চলে আসে। দেখতে পাচ্ছেন ভেরিয়েশন লেখাটি সিলেক্ট হয়ে গেছে। আমি যাচ্ছি এখন ভেরিয়েশন 2 লেখাটিকে ভেরিয়েশন আপডেট, দেন ওয়ার্কশিটের যে কোনো জায়গায় ক্লিক করে দিলেই এই লেখাটি শিটের নামটি পরিবর্তন হয়ে যাবে। আরেকটি সিস্টেম আছে, আপনি লেখার উপরে ডাবল ক্লিক করলেও আপনার এই লেখাটি রিনেম মুডে চলে আসবে, অর্থাৎ এডিটেবল মুডে চলে আসবে। সেক্ষেত্রে আপনি আপনার শিটের নাম পরিবর্তন করতে পারবেন। একটি হলো ডাবল ক্লিক সিস্টেম, আরেকটি হলো শিট নামের উপর রাইট ক্লিক টু রিনেম সিস্টেম। এই ছিল এক্সেলের আজকের ক্লাস। আমরা এর পরবর্তী ক্লাস থেকে এক্সেলের অপারেটর, ফাংশন আর ফর্মুলা নিয়ে ক্লাস করব। তো সঙ্গে থাকবেন। আপনি যদি ইউটিউব ভিউয়ার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন, আর যদি ফেসবুক ভিউয়ার হয়ে থাকেন তবে ফলো বাটনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী ক্লাসের ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ধারাবাহিক ক্লাসগুলো আপনি দেখে এবং প্র্যাকটিস করলে অবশ্যই আপনি এমএস এক্সেলের এক্সপার্ট হতে পারবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, প্র্যাকটিস করেন। আসসালামু আলাইকুম।